আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.1-এর 14 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে উদাহরণ কাজ 1 থেকে 13 পর্যন্ত প্রশ্ন আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। 14 নম্বর প্রশ্ন, এখানে প্রশ্নটি দেওয়া আছে, তারপর ক খ গ আরও 3টি প্রশ্ন দেওয়া আছে আর উদ্দীপক দেওয়া আছে। এখানে ক নম্বর প্রশ্নে বলা আছে 2x + 3 × 2x - 3। আমরা ক নম্বরে সমাধান করব 2x + 3 × 2x - 3। আমরা জানি x + a × x + b = x² + a + b × x + ab। আমরা যেহেতু ক নম্বরটা সমাধান করছি, এই জন্য ক নম্বরে আলোচনা করতেছি। এখন এই ক নম্বরে লেখার পর এই যে আমরা জানি এটা হচ্ছে আমাদের সূত্র, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। সূত্র x + a × x + b = x² + a + b × x + ab। এখন এটা আর প্রশ্নে দেয়া আছে ক নম্বরে 2x + 3 × 2x - 7, এটা দেয়া আছে। এখানে আমরা কি করব, এখানে এই যে 2x + 3 ঠিকই লিখলাম, তারপর 2x - 7, 2x লিখে প্লাস দিয়ে বাইরে প্লাস দেব, আর মাইনাসকে এই যে 2x লিখে এখানে 2x - 7, এই মাইনাসটাকে 7-এর সাথে একসাথে নেব। মাইনাসকে 7-এর সাথে নিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। 2x প্লাস লিখে এখানে মাইনাসকে 7-এর সাথে এখানে আটকে দিলাম, এই যে মাইনাসকে। তাহলে কি করব আমরা দেখি, এই যে 2x এই দুইটা প্রথম দুইটা একই রকম, প্রথমটা একই রকম, দ্বিতীয়টা আলাদা। তাহলে এটা এই সূত্রে যাবে x + a × x + b। আমরা এই সূত্রটা দেখি, প্রথমটা একই রকম, x একই রকম, দ্বিতীয়টা আলাদা, a এবং b দুইটা আলাদা। তাহলে আমরা কি বুঝলাম যে প্রথমটা একই রকম, দ্বিতীয়টা আলাদা হলে এই সূত্রের মতো হয়। তাহলে আমরা কি করব, এখানে 2x + 3 লিখলাম আর 2x প্লাস দিয়ে মাইনাসটাকে 7-এর সাথে আটকে দিলাম। এতে আমাদের সূত্রে ফেলা সহজ হবে। আমি যদি বলি এখানে আমাদের মূল সূত্রে x, কিন্তু অঙ্কের মধ্যে কি আছে, x এর জায়গায় 2x রয়েছে, 2x x এর জায়গায় রয়েছে 2x। আর মূল সূত্রের মধ্যে এখানে রয়েছে a, কিন্তু অঙ্কের মধ্যে a এর জায়গায় রয়েছে 3। মূল সূত্রে এখানে রয়েছে b, কিন্তু অঙ্কের মধ্যে রয়েছে -7, -7 হচ্ছে b এর জায়গা। এটা আমরা এই পর্যন্ত করলাম। তারপর আমাদের সূত্রের মধ্যে x², কিন্তু এখানে হবে 2x²। কেন? x এর জায়গায় 2x রয়েছে। প্লাস লিখে তারপর কি লিখব, a + b। সূত্রের মধ্যে হচ্ছে a + b, অঙ্কের মধ্যে a এর জায়গায় 3, b এর জায়গায় -7, এই জন্য এইভাবে লিখলাম। তারপর সূত্রের মধ্যে x থাকে ব্র্যাকেটের বাইরে x, কিন্তু এখানে হবে ব্র্যাকেটের বাইরে 2x, x এর জায়গায় 2x রয়েছে। অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট কেন দিয়েছি, এই যে ভিতরের মাইনাসটাকে যে আলাদা করেছি, এই জন্য এখানে একটি সেকেন্ড ব্র্যাকেট লাগবে। তারপর সূত্রের মধ্যে প্লাস ab ছিল, ab এই যে প্লাস থাকলো, ab এর জায়গায় হচ্ছে a এর জায়গায় 3, b এর জায়গায় -7, এটা এইভাবে দিলাম। এখন এটা করব 2x স্কোয়ার 2 এর উপরও পাবে, স্কোয়ার 2a পাবে, স্কোয়ার x পাবে, স্কোয়ার 2a পাবে, স্কোয়ার x পাবে। স্কোয়ার 2কে দিলে হয় 4, 2 স্কোয়ার মানে হচ্ছে 2 × 2 মানে 4, 2 × 2 = 4 হয়। আর x এর স্কোয়ার লিখে দিলাম। এই প্লাসের প্লাস থাকবে। এবার এটা দেখি, এই 3 এখানে লিখবো, আর এই যে এই ব্র্যাকেট ভিতরে মাইনাস বাইরে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 7 এখানে থাকবে। আর বাইরে 2x ছিল, 2xটা লিখে দিলাম। সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, এখানে শুধু ফার্স্ট ব্র্যাকেট থাকবে। তারপর এখানে এই +3 আর হচ্ছে -7 দুইটা গুণ অবস্থায় রয়েছে, তাহলে প্লাস গুণ মাইনাস, গুণের সময় চিহ্নের গুণটা আগে দিতে হয়। প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 7 = 21 দিলাম। এখন 4x² প্লাস এই 3 এবং 7 এটা কি করব, বিয়োগ। 7 থেকে 3 বাদ দিলে -4, 7 থেকে 3 বাদ দিলে -4, বাইরে 2x -21। তারপর নিচে কি 4x² লিখে এই যে এখন এই যে 2x, এই 2xটা 4-এর সাথে গুণ, কি করব এখন, এই যে ভিতরে মাইনাস বাইরে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস দেব, 4 × 2 = 8x, 8x। তারপর বাইরে -21, 4x² - 8x - 21, এটাই হবে ক নম্বর প্রশ্নের অ্যান্সার। খ নম্বর প্রশ্নটি হলো 2a² + 2b² এর মান নির্ণয় করো। খ নম্বর প্রশ্নটি হচ্ছে 2a² + 2b² এর মান নির্ণয় করো।
ক নম্বর দেওয়া আছে দুইটি সংখ্যা এ ও বি যেখানে এ ইজ গ্রেটার দেন বি, অর্থাৎ এ বড় বি ছোট। প্রশ্ন মতে এ প্লাস বি ইকুয়াল টু 12। এটা কোথায় পেলাম? এ প্লাস বি, এই যে প্রশ্নের মধ্যে বলা আছে সংখ্যা দ্বয়ের যোগফল। সংখ্যা দ্বয়ের মানে দুটি সংখ্যা, এই দ্বয়ের নিচে বলা আছে, এটা বুঝতে হবে সংখ্যা দ্বয় মানে দুটি সংখ্যা। সংখ্যা দ্বয়ের যোগফল 12 মানে হচ্ছে দুটি সংখ্যার যোগফল 12। এই যে এ প্লাস বি এটা হচ্ছে সংখ্যা, দুটি সংখ্যা, এ প্লাস বি দুটি সংখ্যা। এই যে প্রশ্ন এখানে বলা আছে দুইটি সংখ্যা এ ও বি, তাহলে সংখ্যা দ্বয়ের যোগফল অর্থাৎ এ প্লাস বি দুটি সংখ্যার যোগফল সমান 12। এটা কোথা থেকে লিখেছি? প্রশ্ন থেকে লিখেছি। এবং এ বি ইকুয়াল টু 32। এ বি কিন্তু পাশাপাশি মানে গুণ, এটা কোথায় পেলাম? এই যে প্রশ্নের মধ্যে বলছে এবং গুণফল 32। গুণফল, এই জন্য এ বিকে গুণ দিয়েছি, গুণফলের কথা বলেছে এই জন্য গুণ দিয়েছি। এ বি ইকুয়াল টু 32। সুতরাং প্রদত্ত রাশি বলতে এই যে খ নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটা 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা লিখলাম। লেখার পর এখান থেকে কমন যাবে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, দুই পাশে কমন আছে 2, অর্থাৎ 2 দিয়ে এটাকে ভাগ যাবে, 2 দিয়ে এটাকে ভাগ যাবে। 2 কমন নিলাম, বাইরে 2 কমন নিলাম, নেওয়ার পর এই 2 দিয়ে 2a স্কোয়ারকে ভাগ দিলে 2 কাটা a স্কোয়ার থাকে, a স্কোয়ার লিখে দিলাম। তারপর এই প্লাসের প্লাস, আবার এই 2 দিয়ে এটাকে ভাগ, 2 কাটা বি স্কোয়ার থাকে, যে বি স্কোয়ার। এখানে কি হলো? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই লাইনটি কিভাবে হলো সেটা দেখি। আমরা তিনটি অনুসিদ্ধান্ত দেখব। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা অনুসিদ্ধান্ত। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটি কিন্তু একই রকম প্রশ্ন, উত্তর ভিন্ন। অর্থাৎ যদি ভিতরে মাইনাস থাকে বাইরে প্লাস, ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস। এখানে তিনটে অনুসিদ্ধান্ত লিখলাম, এখান থেকে কোন অনুসিদ্ধান্ত এখানে ব্যবহার করেছি? এই যে দেখি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই অনুসিদ্ধান্ত ব্যবহার করি নাই। হ্যাঁ, এটা বাদ, 2টা বাইরে রেখে দিয়েছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যেখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন টারটা করেছি? এই যেটা ভিতরে প্লাস, প্লাসের মানটা করেছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মধ্যে যেটা ভিতরে প্লাস এটা নিয়েছি, এই অনুসিদ্ধান্ত নিয়েছি। কেন? আমাদের প্লাসের মান দেওয়া আছে, এ প্লাস বি প্লাসের মান দেওয়া আছে, প্লাসের মান দেওয়া আছে, এই জন্য এইটা নিয়েছি। এটাও নিইনি, এটাও নিইনি, এটাও বাদ, এটাও বাদ, তাহলে এই অনুসিদ্ধান্তটি নিয়েছি। কেন? এখানে প্লাসের মান দেওয়া আছে এই জন্য। 2টা বাইরে থেকে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই অনুসিদ্ধান্তের মতো মানে এইটাই করেছি এখানে, এই যে এইটা এখানে করেছি। আশা করি বুঝতে পেরেছেন। এখন বাইরে 2 বাইরে থাকবে, ভিতরে এ প্লাস বি এর মান হচ্ছে 12 লিখলাম, বাইরে স্কোয়ার মাইনাস দিয়ে 2ab গুণ অবস্থায় 2 থাকলো, গুণ দিয়ে 32, এবির মান হচ্ছে 32, এবির মান দিলাম, 2 এর সাথে গুণ অবস্থায় রয়েছে পাশাপাশি, তো গুণ অবস্থায় গুণ চিহ্ন দিয়ে দিলাম এটা। তারপর নিচে এই লাইনটা 2 থাকবে বাইরে, আর 12 স্কোয়ারের মানে হচ্ছে 12 গুণ 12 মানে 144 লিখে দিলাম, মাইনাসের মাইনাস, এই দুইটা গুণ দিলে হয় 64। তারপর হচ্ছে বাইরে 2 থাকবে, দুইটা বিয়োগ দিলে হয় 80। তারপর হচ্ছে 2 আর 80 গুণ, 80 দুগুণে 160। এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের অ্যান্সার। গ নম্বর প্রশ্ন বলছে প্রমাণ করো যে এ প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার ইকুয়াল টু 176 মানে 176। এটা আমাদের প্রমাণ করতে হবে। লিখলাম প্রশ্ন মতো লিখে এ প্লাস বি ইকুয়াল টু 12। এই প্রশ্নে দেওয়া আছে সংখ্যা দ্বয়ের যোগফল 12, এই জন্য দুটি সংখ্যা এ বি যোগ দিয়ে সমান দিয়ে 12 লিখলাম, সংখ্যা দ্বয়ের যোগফল বোঝালো। এবং এ বি ইকুয়াল টু 32 মানে 32, এ বি সমান 32। এটা হচ্ছে এই যে গুণফল 32। আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা একটি অনুসিদ্ধান্ত, হুবহু অনুসিদ্ধান্ত এখানে, এটা আমরা জানি, এটা মনে রাখতে হবে। এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিন্তু আমরা বর্গের সূত্র নিচ্ছি না, অনুসিদ্ধান্ত নিচ্ছি, আর অনুসিদ্ধান্ত সূত্র থেকে বের করা হয়। এই মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা আমাদের মনে রাখতে হবে। এটা আমরা অনুসিদ্ধান্ত নিয়েছি, হুবহু অনুসিদ্ধান্ত এখানে আসছে। তারপর এই মাইনাস বি হোল স্কোয়ার ঠিকই থাকবে,
এখানে a প্লাস বি এটার মান আসবে 12 মানে 12 বাই এর স্কোয়ার মাইনাসের মাইনাস 4ab গুণ অবস্থায় রয়েছে 4 এর 4 থাকবে ab এর মান হচ্ছে 32 ab এর মান এই যে 32 বসিয়ে দিলাম। তারপর এটা ঠিকই থাকবে বাম পাশেরটা 12 স্কোয়ারের মানে হচ্ছে 144 আর এই দুইটা গুণ দিলে হয় 4 আর 32 গুণ দিলে হয় 128। তারপরে বাম পাশের ঠিকই থাকবে এই দুইটা বিয়োগ দিলে হয় 16। এবার a মাইনাস বি বাম পাশে থাকবে আর এই স্কোয়ারটা যে স্কোয়ারটা ডান পাশে রুট হয়ে যাবে, ডান পাশে রুট হয়ে যায় প্লাস মাইনাস হয়ে রুট হয়ে যায়, কিন্তু আমরা শুধু প্লাসের মানটা নেব এখানে, এই জন্য ওই সেই মাইনাস চিহ্নটি দেইনি, প্লাস মাইনাস চিহ্নটি দেইনি। তো স্কোয়ারটা এই পাশে রুট হয়ে যায়, তাহলে রুট হয়ে গেলে কি হলো, সুতরাং a মাইনাস বি এখানে থাকবে, a মাইনাস বি এখানে থাকবে আর রুট অর্থাৎ 16 রে রুট করলে কি হয় মানে 4 হয় মানে 4 হয়, a মাইনাস বি সমান কি পেলাম 4 পেলাম এখানে। তারপর লিখবো এখন বাম পক্ষ, বাম পক্ষ বলতে এই যে প্রশ্নের বাম পক্ষ a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার, বাম পক্ষটা এখানে নিলাম, নেওয়ার পর এখন এই যে a প্লাস 2b হোল স্কোয়ার এতটুকু একটা সূত্রে ফেলবে, এতটুকু a প্লাস বি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র অনুযায়ী এটা ফেলবো, এটা হচ্ছে সূত্র, এটা অঙ্ক। এই সূত্রের মধ্যে a, অঙ্কের মধ্যে a, সূত্রের মধ্যে b আছে, অঙ্কের মধ্যে 2b আছে, তাহলে কি করবো এখানে a প্লাস বি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হতো, কিন্তু এখানে a এর জায়গাতে অর্থাৎ এই যেখানে সূত্রের মধ্যে a রয়েছে a এর জায়গাতে অঙ্কের মধ্যে এই বসবে, আর সূত্রের মধ্যে b রয়েছে এখানে b কিন্তু অঙ্কের মধ্যে b এর জায়গাতে 2b বসবে, 2b বসছে এখানে, 2b বসিয়ে দিয়েছি। এটার মতোই এইটা, এই দুটি লাইন হয়েছে। তারপর মাইনাস 5b স্কোয়ার, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এবার এতটুকু a স্কোয়ার থাকবে, এটা গুণ 2 দুগুণে 4 4ab, মানে 2 দুগুণে 4 হয় তারপর ab হয় যে 4ab, যেহেতু ডট মানে গুণ বোঝায়, তো 2 আর 2 গুণ 2 দুগুণে 4 আর ab মানে 4ab মানে 4ab, আর এখানে স্কোয়ার 2a পাবে মানে 2 স্কোয়ার মানে 4b স্কোয়ার b 4b স্কোয়ার, মাইনাসের মাইনাস 5b স্কোয়ার থাকবে। তারপর এখানে a স্কোয়ার থাকবে 4ab থাকবে, এই যে b স্কোয়ার, এখানে 4টা b স্কোয়ার, এখানে 5টা b স্কোয়ার, অর্থাৎ 5টা b স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস 4টা b স্কোয়ার প্লাস কী করবো 5টা b থেকে 4টা b বাদ দিলে একটা b থাকবে, সেইটা হবে মাইনাস b। মাইনাস b কেন হলো, যেহেতু 5b এখানে 5-এর পাশে মাইনাসটা দিয়ে দিলাম এখানে। তারপর এই স্কোয়ার এখানে এই যে বি স্কোয়ার শেষেরটা আগে নিয়ে আসলাম, 4ab শেষে নিয়ে গেলাম। এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটি সূত্র আমরা জানি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, হুবহু একটি সূত্র আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা লিখে দিলাম সূত্রটা, আর প্লাস 4ab থাকলো। এবার a প্লাস বি এর মান হচ্ছে কত 12, a প্লাস বি এর মান এই যে 12, এই যে 12 a প্লাস বি এর মান লিখলাম, আর a মাইনাস বি এর মান কত পেলাম 4, এই যে a মাইনাস বি, এই যে নিচে a মাইনাস বি এর মান হচ্ছে 4 লিখে দিলাম। তারপর প্লাসের প্লাস 4ab গুণ অবস্থায় রয়েছে 4 লিখলাম, ab এর মান হচ্ছে 32, ab এর মান এই যে ab এর মান 32 লিখে দিলাম। এবার 4 দিয়ে 12 গুণ মানে 4 12 48, প্লাসের প্লাস থাকবে, 4 দিয়ে 32 গুণ 4 32, তারপর দুটি যোগ করলে হয় 176 ডান পাশে রয়েছে, এই যে ডান পাশে রয়েছে সমান ডান পক্ষ পেলাম, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর পরবর্তী অনুশীলনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।